এভরিবডি, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আসছি। তো হেক্সাডেসিমাল এবং বাইনারির কনভার্সন নিয়ে অনেকের এই চাহিদা ছিল, হেক্সাডেসিমাল এবং বাইনারির কনভার্সনটা যেন দেওয়া হয়। তো এনিওয়ে, তো হেক্সাডেসিমাল এবং বাইনারির কনভার্সন যদি জানতে হয় তাহলে আমরা আগেই বলেছিলাম যে ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমাল, এই দুইটা কনভার্সন আপনার খুব ভালো করে জানতে হবে। এই দুইটা কনভার্সন যদি আপনার কোনো কারণবশত না বুঝে থাকেন তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল বা বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি, এই কনভার্সনগুলো আপনি আসলে বুঝবেন না। তো তো আই হোপ আপনারা আমার প্রিভিয়াস ভিডিও থেকে দেখে আসছেন কিভাবে হেক্সা ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন করতে হয়। তো আজকে আমরা জাস্ট একটু টেকনিক নিয়ে নিয়ে আলোচনা করব কিভাবে করে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন করা যায় এবং বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়। এনিওয়ে, এখান থেকে বিসিএস পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে। বিসিএস পরীক্ষা সহ ব্যাংকের পরীক্ষা এবং আলাদা পরীক্ষাগুলোর ভিতরে, আলাদা রিক্রুটমেন্ট পরীক্ষাগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে। তো আমরা আসি সরাসরি অঙ্কে আসি। তো আমরা প্রথমেই হেক্সাডেসিমাল থেকে বাইনারি কনভার্সনে আসি। তো ধরে নেওয়া যাক আমাদের একটা সংখ্যা দেওয়া আছে 6CDF। তো আমরা আগেই জানি যে হেক্সাডেসিমাল নাম্বার এটা হচ্ছে ডেসিমাল নাম্বার এবং অক্ষরের সমন্বয়ে গঠিত একটা নাম্বার, যেটা হচ্ছে ডেসিমাল নাম্বারগুলোর ভিতরে থাকবে 0 থেকে 9, আপনারা সবাই জানেন। এবং 10-এর পরিবর্তে বলা হয় এ, 11-এর পরিবর্তে বি, 12-এর পরিবর্তে সি, 13-এর পরিবর্তে ডি, 14-এর পরিবর্তে ই এবং 15-এর পরিবর্তে এফ। এইভাবে করে আমরা হেক্সাডেসিমাল নাম্বারের অঙ্কগুলোকে আমরা ডিফাইন করে থাকি। তো এখানে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে 6CDF। তো এখন এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে প্রথমে আমি যে কাজটা করি, এই 6CDF এই সংখ্যাটাকে আমরা আলাদা আলাদা করে লিখে ফেলি। তো এখন এই সিক্স সিক্স এইখানে আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন। আমরা প্রথম ক্লাসে যেটা শিখেছিলাম সেই টিউটোরিয়াল থেকে আপনারা একটু দেখে নেবেন, যারা না দেখেছেন তো একটু দেখে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমরা এখানে মূলত এই ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন টেকনিকটাকেই আমরা এখানে ব্যবহার করব। তো এই সিক্সের পরিবর্তে আসলে কোনো কিছুই না, সিক্স সিক্সই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। কিন্তু সি কে তো আমরা সরাসরি কনভার্ট করতে পারবো না, তাই সি এর পরিবর্তে আসলে আমরা কত লিখবো, সি এর পরিবর্তে এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা লিখবো। তো আমরা আগেই বলেছিলাম 10-এর পরিবর্তে আমরা এ লিখি, 11-এর পরিবর্তে বি, 12-এর পরিবর্তে সি। ঠিক একইভাবে ডি ডি এর পরিবর্তে আমরা লিখবো 13 এবং এফ এর পরিবর্তে আমরা লিখবো 15। তাহলে আসলে মূলত আমাদের এই 6, 12, 13 এবং 15 এই চারটা সংখ্যাকে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে দিব। তাহলে আমরা এই কনভার্সন যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাই হবে আসলে মূলত আমাদের হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্সন। তো এনিওয়ে, তো এখন একটা রিলেশনের দিকে আমাদের দেখতে হবে আসলে বাইনারির সাথে হেক্সাডেসিমালের রিলেশন কি। হেক্সাডেসিমালের সাথে বাইনারির রিলেশন মূলত 4 বিটের। আমরা বলতে পারি একটা হেক্সাডেসিমাল নাম্বার হচ্ছে 4 বিটের বাইনারি নাম্বার। তার মানে হেক্সাডেসিমালকে যখনই আপনি বাইনারিতে কনভার্ট করবেন তো প্রতিটা অঙ্কের জন্য আমরা 4 বিট করে বাইনারি নাম্বার পাবো, 4 বিট পাবো। আচ্ছা, তাহলে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এই প্রত্যেকটা ডিজিটকে, প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা সংখ্যাকে আমাদের ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে দিতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে এই 15কে কনভার্ট করে নেই। তো 15কে আমরা কনভার্ট করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রতিবারে 2 দিয়ে ভাগ করব, যেটা আমরা আগেই শিখেছি। 15কে 2 দিয়ে ভাগ করলে হবে 7, 7কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, 3কে 2 দিয়ে ভাগ করলে হবে 1। আচ্ছা, তো ঠিক একইভাবে আমরা বাকিগুলোকেও আমরা কনভার্ট করে ফেলি। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমরা জানি এই যে প্রত্যেকটা পার্ট, এই যে 4 বিট করে যে আমরা প্রত্যেকটা পার্ট পেলাম, এই প্রত্যেকটা পার্টে আমাদের বেজোড় সংখ্যাগুলোর নিচে আমরা 1 বসাই দিব এবং জোড় সংখ্যাগুলোর নিচে আমরা 0 বসাই দিব। আমরা অলরেডি ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন এই জিনিসটাকে শিখে আসছি। আচ্ছা, তাহলে আমরা ঠিক এই কাজটা করি। আমরা প্রথমে বেজোড় সংখ্যাগুলোর নিচে 1 বসাই দিই, বসাই দিলাম, এবং জোড় সংখ্যা যতগুলো আছে এই জোড় সংখ্যাগুলোর নিচে আমরা 0 বসাই দিলাম। তাহলে আলটিমেটলি আমরা এই সংখ্যার যেটা পেলাম এটাই মোটামুটি একটা বাইনারি নাম্বার। এখন দেখেন কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, আমরা 15কে যখন কনভার্ট করলাম এখানে দেখেন 4 বিট পেলেন, 13কে যখন কনভার্ট করলাম তখন আমরা 4 বিট পেলাম, 12কে যখন কনভার্ট করলাম তখন আমরা 4 বিট পেলাম, 6কে যখন আমরা কনভার্ট করছি তখন আমরা 3 বিট পেয়েছি। তাহলে যদি আমাদের কখনো এরকম ঘটে যে আমরা 3 বিট পেয়েছি তাহলে এটা একটা গুড প্র্যাকটিস, সবসময় আমাদের 4 বিট কন্টিনিউ করা দরকার, সবসময় 4 বিট করে বানানো দরকার। তো 4 বিট করে আমরা কিভাবে বানাবো, 4 বিট করে বানানোর জন্য আমরা বাম পাশে একটা 0 দিয়ে দিব। আচ্ছা, তাহলে এই যে আমি সংখ্যাটা পেলাম,
0110 1100 1101 আর 1111, এই যে সংখ্যাটা আমরা পেলাম এই টোটালটাকে একত্রিত করে আমরা লিখলেই আমাদের আসলে ডিজায়ার্ড ভ্যালুটা পেয়ে যাব। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড বাইনারি নাম্বার। তো আমরা আরেকটা এক্সাম্পল, বিসিএস পরীক্ষার একটা কোশ্চেন ছিল, 40তম বিসিএস পরীক্ষায় কোশ্চেনটা আসছিল এইভাবে, 52 একটা হেক্সাডেসিমাল নাম্বার, এবং এইটাকে বলা হয়েছিল বাইনারিতে কনভার্ট করার জন্য। তো বাইনারিতে যদি আমরা কনভার্ট করতে চাই, ঠিক আগের মতো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 5 এবং 2কে আমরা একটু আলাদা আলাদা করে লিখে ফেলি। তো আমাদের এখানে আর আলাদাভাবে আমাদের কোনো কনভার্ট করতে হবে না, কারণ এখানে আপনার সি ডি ই এফ বা এ বি সি ডি এরকম কোনো অ্যালফাবেট নাই যেটাকে আমার কনভার্ট করতে হবে। সো এখানে আমাদের সরাসরি আমরা এখানে ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট করে দিই প্রত্যেকটা অঙ্ককে। তো 2কে যদি আমরা কনভার্ট করি, 2কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1। ঠিক একইভাবে 5কে আমরা কনভার্ট করলে 5কে 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে হবে 2, 2 রে 2 দিয়ে ভাগ করলে হবে 1। আচ্ছা, এখন এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন 2কে কনভার্ট করলেন তখন আপনি কি পাবেন? এখানে আমরা ঠিক আগের মতো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বেজোড় সংখ্যাগুলোর নিচে আমরা 1 বসাই দিব এবং জোড় সংখ্যাগুলোর নিচে আমরা 0 বসাই দিব। ওকে, তাহলে বেজোড় সংখ্যাগুলোর নিচে আমরা 1 বসাই দিলাম, জোড় সংখ্যাগুলোর নিচে আমরা 0 বসাই দিব। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে প্রথম প্রথম ডিজিটটাই দেখেন, এখানে আমরা কি পাইছি? 10। তো এই যে 10, এই 10কে যখন আমরা কনভার্ট করলাম, এখানে আমরা পেলাম 2 বিট, কিন্তু আমার প্রয়োজন কয় বিট? 4 বিট। আমরা জানি হেক্সাডেসিমালের সাথে বাইনারির রিলেশন হচ্ছে 4 বিটের, কিন্তু আমি পেয়েছি 2 বিট। তাহলে আমি কি করব? বাকি যে 2টা ঘর থাকবে এই 2টা ঘরকে আমরা 2টা 0 দিয়ে পূর্ণ করে দিব, বাম পাশে 2টা 0 বসে দিব। ঠিক একইভাবে 5-এর বেলাও আমরা যদি দেখি, 5কে যখন আমরা কনভার্ট করব তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে 5-এর নিচে আমরা 1 বসাবো, 1-এর নিচে 1 বসাবো, আর 2 কি একটা জোড় সংখ্যা, এর নিচে আমরা 0 বসাবো। তাহলে এখানে কয় বিট পেলাম? 3 বিট। তাহলে আমরা এখানে কি করতে হবে? একটা 0 বসায় দিতে হবে, তাহলে আমার 4 বিট পূর্ণ হয়ে যাবে। তাহলেই আমাদের রেজাল্ট আমরা বেরোয় আসলো। তাহলে এই যে 01010010, এটাই হচ্ছে কি আমাদের রেজাল্ট, ফাইনাল রেজাল্ট। তো এই গেল হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি কনভার্সন। টেকনিক আমাদের জানতে হবে, সেটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সন। তো বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্ট আমরা একটা এক্সাম্পল দিয়েই করি। তো এখানে ধরেন আপনাকে দেওয়া আছে 11011000 1101111। তো এখানে বিশাল বড় এক সংখ্যা দিয়েছি, এটা অ্যাকচুয়ালি জাস্ট এত বড় সংখ্যা কখনোই পরীক্ষায় আসবে না, কিন্তু জাস্ট আপনাদের জানার জন্য জাস্ট আমরা এমনিই একটা অঙ্কটা আমরা প্র্যাকটিস করব। তো দেখেন, তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, আমরা জানি যে বাইনারির সাথে হেক্সাডেসিমালের রিলেশন হচ্ছে 4 বিট। তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে, একক স্থানীয় অঙ্ক, এই যে যেই বাইনারি ডিজিটটা দেওয়া আছে এটার একক স্থানীয় অঙ্ক থেকে আমাদের 4 বিট করে করে আমাদের হিসাব করে বসায় দিতে হবে। 4 বিট করে করে ধরে নেন একটা করে প্যাকেট করবেন। আচ্ছা, প্যাকেট করে ফেলি আমরা। তো এইভাবে করে আমরা সুন্দরভাবে আমরা এই জিনিসটাকে অর্গানাইজড ওয়েতে আমরা লিখে ফেলি। বাম পাশ থেকে আপনি যদি দেখেন, আমরা ওই বাইনারি সংখ্যাটাকেই আমরা লিখেছি, বাট প্রত্যেকটাকে 4 বিট 4 বিট করে আমরা আইসোলেটেড করে রেখেছি। আচ্ছা, কেন রেখেছি? কারণ এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন। এখন ওই যে আমি বলছিলাম যে ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমাল, এই দুইটা কনভার্সন যদি আপনি জানেন তাহলে আপনি বাকি সব জানেন। ওকে, তাহলে এখন আমরা কি করব? এখন দেখেন, এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সেক্টরকে, এই যে প্রত্যেকটা পোর্শন, এই যে প্রত্যেকটা প্যাকেট, এই প্রত্যেকটা প্যাকেটকে আপনার ডেসিমালে কনভার্ট করতে হবে। এখন কিভাবে করব? তাহলে আপনাদের জানেন, আপনার একক স্থানীয় অঙ্কের নিচে আমরা 1 বসাবো, তারপর 2 দিয়ে গুণ করতে যাব, তাহলে 2 কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটাকে এইভাবে করে বসাই দিই। 8421 দিয়ে আমরা, বা সংক্ষেপে আমরা বললে 8421 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলতে পারি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র একের নিচে যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে আমরা যোগ করে দিব। ওকে, যোগ করে দেন। তাহলে প্রথম প্রথম সেগমেন্টে একবার বাম পাশের যে সেগমেন্ট আছে এটার ভিতরে আমরা কি দেখলাম? শুধুমাত্র একের নিচে আছে 4 এবং 2, তাহলে এই দুইটাকে যোগ করলে হবে 6। ঠিক একইভাবে পরের অংশটাকে আমরা যদি দেখি, পরের পোর্শনে আমরা পাবো 12, এর পরের পোর্শনে আমরা পাবো 13, এর পরের পোর্শনে আমরা পাবো 15। তো 6 এর জায়গায় 6 থাকলো, 6-এ থাকলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমরা 12 পাচ্ছি, 12 তো কোনো অঙ্ক না, এটা একটা সংখ্যা, এটা একটা ডেসিমাল নাম্বার। তো এখন আমরা হেক্সাডেসিমালে 12-র ইকুইভ্যালেন্ট ভ্যালু জানি আমরা কত পেয়েছিলাম? আমরা জানি 10-এর পরিবর্তে এ, 11-এর পরিবর্তে বি, 12-এর পরিবর্তে সি। তো 12-এর পরিবর্তে আমরা সি বসায় দিব। ঠিক একইভাবে 13-এর পরিবর্তে বসবে ডি, 15-এর পরিবর্তে বসবে এফ। তাহলে এই যে 6CDF, এটাই হচ্ছে কি আমার রিকোয়ার্ড হেক্সাডেসিমাল নাম্বার।
তো আজকে এই পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।